হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমাদের আজকের রেসিপি চিকেন রোস্ট। চিকেন রোস্ট পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু ভার। তো চলুন শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে 4 ফালি করে কেটে নিয়ে আমি লবণ মাখিয়ে দিচ্ছি। এতে কিন্তু এর ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি নিয়ে নিব রাঁধুনি রেডিমিক্স মুরগির রোস্টের মশলা। এবার মশলাটাকে একটি পাত্রে ঢেলে এতে একটি পেস্ট আকার তৈরি করার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে গুলিয়ে নিব। এতে করে মশলাটার স্বাদ আরও অনেক গুণে বেড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ টক দই। টক দইটিও আবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটি গ্লাসে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে ওতে 1 গ্লাস উষ্ণ গরম পানি দিতে হবে। তারপর এটিকে নেড়ে দুধটাকে মিশিয়ে দিতে হবে যেন একটুও দলা পেকে না থাকে। এবার চলে আসি চুলায় একটি পাত্রে তেল গরম করে নিয়ে রোস্টটাকে ভাজতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে। এটা একটু মিডিয়াম আঁচে করতে হবে। বেশি হাই হিট হলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ভাজা হয়ে গেলে চিকেনগুলো তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটা লাল হয়ে গেলে এর 1/3 আমি তুলে রাখবো এবং 3 ভাগের 1 ভাগ এই তেলের মধ্যেই রেখে দিব। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা টক দই এবং মশলা একসঙ্গে এতে ঢেলে দিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন মশলা নিচে লেগে না যায়। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তারপরে আবার এটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। চিকেনেও যেহেতু আমি একটু লবণ মিশিয়েছি, তো সেটার পরিমাপ বুঝে লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিব কয়েকটা দারুচিনি এবং কয়েক টুকরো এলাচ। তারপরে বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে চিকেন রোস্টের স্বাদটাও তত বৃদ্ধি পাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব সেই গুলিয়ে রাখা 1 গ্লাস দুধ। গুঁড়া দুধ দিয়ে চিকেন রান্না করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি গুণে বৃদ্ধি পায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিব।
15 থেকে 20 মিনিট রান্না করার পর ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। এপিট ওপিট উল্টে দিতে হবে যাতে দুই পাশই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পানি, একটু ঝোলের জন্য। যেহেতু এটা সোনালী মুরগি, এতে খুব বেশি পানির প্রয়োজন হয় না। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ চিরা বাদাম বাটা এবং কয়েক টুকরো কাঁচা ঝাল চিড়ে এর মধ্যে দিয়ে দিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনই ঝাল দিবেন। এবার ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। 10-15 মিনিট পর দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। সস কিন্তু রোস্টের স্বাদ বহুগুণে বৃদ্ধি করে দেয়। এবং দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই শেষের দিকে ঘি দিলে কিন্তু এর ফ্লেভারটা এর মধ্যে অনেক স্ট্রংলি পাওয়া যায়। অনেকে পেঁয়াজ ভাজার সময়ও ঘি দেন, কিন্তু তখনকার থেকে এখন দিলেও আমার মনে হয় এর স্বাদটা বেশি ভালো হয়। এ পর্যায়ে দিয়ে দিব আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তাতে একটু চিনি মিশিয়ে নিয়ে এর উপরে ছড়িয়ে দিব। এতে করে বেরেস্তার ফ্লেভারটাও রোস্টের মধ্যে ঢুকে যাবে এবং এর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। এ পর্যায়ে একটু ঢেকে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রাখতে হবে। আবার কিছুক্ষণ পর যখন ঘোলটা গাঢ় হয়ে যাবে তখন এটি একটু নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এর মাধ্যমে তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। এভাবে চিকেন রোস্ট তৈরি করলে কেনা মশলা দিয়েও কিন্তু আপনারা অনেক সুন্দর করে চিকেন রোস্ট তৈরি করতে পারবেন। ঈদের সময় এভাবে চিকেন রোস্ট তৈরি করে আপনি আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন। এটা কিন্তু পোলাওয়ের সাথে জাস্ট অসাধারণ লাগবে। সাদা পোলাওয়ের সাথে যদি আপনি এটা তৈরি করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে পোলাওয়ের রেসিপিটি দেখে নিতে পারেন এবং এন্ড স্ক্রিনেও এটা ভেসে উঠবে, চাইলে সেখান থেকেও ক্লিক করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।